2012 সালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছিল। চাঞ্চল্যকর এ তথ্য ফাঁস করেছেন মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। বৈশাখী টিভির নিয়মিত আয়োজন জিরো আওয়ারে এ তথ্য জানান তিনি। সেদিন সেনাকুঞ্জে আসলে কি ঘটেছিল খালেদা জিয়ার সঙ্গে সেটি এখন জানব আমরা। 2012 সালে যে ম্যাডাম গেলেন ওই অভিজ্ঞতাটা কিন্তু ম্যাডামের জন্য মোটেই সুখকর ছিল না। উনি একজন প্রাক্তন সেনাপ্রধানের, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, এবং ওই মুহূর্তে কিন্তু উনি লিডার অফ দ্য অপোজিশন ছিলেন। তখন কি হলো, আমি দেখলাম ওনারা অ্যাকচুয়ালি যান সেনাকুঞ্জে যখন দাওয়াত দেওয়া হয় 6 জন পার্সন কিন্তু উত্তর গেটে নামে। সেই উত্তর গেটে কারা কারা নামে? 3 বাহিনী প্রধান, তারপরে পিএসও আর্ম ফোর্সেস ডিভিশন, লিডার অফ দ্য অপোজিশন অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার। এই 6 জনই কিন্তু ওই গেটে নামেন। তো সেই দিন কী হলো, উনি যখন ওখানে ওনার গাড়িটা থামলো ওনার নামার জন্য, দেখি ওখানে লাল কার্পেট দিয়ে যখন সেনাকুঞ্জের দিকে উঠবেন তখন একজন নেভি লেডি অফিসার, চেন দেওয়া কার্পেট দেওয়া, উনি ওখানে সামনে দাঁড়িয়ে বলছেন, সরি ম্যাডাম, আপনি কার্পেট দিয়ে যেতে পারবেন না, আপনি সাইড দিয়ে যাবেন। দিস ওয়াজ ভেরি সারপ্রাইজিং ফর মি। এবং আগেও যখন গেছেন উনি অ্যাজ লিডার অফ দ্য অপোজিশন, উনি 2009 থেকেই তো লিডার অফ দ্য অপোজিশন, কোনোবার কিন্তু 2012 সাল ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন ওনাকে বলা হয় আপনি এই সিঁড়িতে উঠতে পারবেন না। আমি তখন ওই লেডি অফিসারকে আর্গু করছিলাম, তাহলে ওয়াই ডিড ইউ ইনভাইট হার? উনি ইজ দ্য লিডার অফ দ্য অপোজিশন, ইজ দ্য স্ট্যাটাস অফ আ মিনিস্টার। উনি তো অন্য গেট দিয়েও আসতে পারতেন, এই গেটে কেন আপনারা দাওয়াত নামতে বললেন? সরি স্যার। ইউজুয়ালি সাধারণত ওখানে লগরিয়া কমান্ডার রিসিভ করে, কিন্তু উনি যখন ইন দ্য মিন টাইম ম্যাডাম গাড়ি থেকে নামলেন, নেমে আমার কথাটা শুনে আঁচ করতে পারলেন, তখন উনি স্টেট বলেন, জেনারেল সাহেব আমার সাথে আসেন। তো উনি ওইখান থেকে কার্পেট বাদ দিয়ে সিঁড়িতে ওঠা শুরু করলো। তো আমি ওনার পিছন পিছনে যাচ্ছি। সাধারণত উপরে যখনই আমরা সেনাগঞ্জ উপরে উঠে, ওখানে সাধারণত সার্ভিসেস চিফ, পিএসএফডি ওখানে দাঁড়িয়ে থাকে ওনাদেরকে অভ্যর্থনা করতে, আমন্ত্রণ জানান। কিন্তু সারপ্রাইজিংলি nobody was there. Iqbal Karim Bhuiya was then the chief. Nobody was there to receive. তো আমরা এগিয়ে যাচ্ছি, যখন আমরা মাঠে নামবো ততক্ষণে ট্রাম্পেট বেজে উঠলো। সাধারণত এটা ক্লোজ কল থাকে, লিডার অফ দ্য অপোজিশন আসার কিছুক্ষণের মধ্যেই প্রাইম মিনিস্টার চলে আসলেন। তো ট্রাম্পেট ওয়াজ দ্য ইন্ডিকেটার দ্য প্রাইম মিনিস্টার ইজ অলরেডি ভেরি নিয়ার। তা আমি হঠাৎ করে রাইটে তাকিয়ে দেখলাম যে এই সিঁড়ি বেয়ে আমরা আসলাম, ওখানে দেখি এভরিবডি স্ট্যান্ডিং। আই ফেল সো অ্যাশেমড টু সি এই সেনাবাহিনীর 3 সার্ভিসেস চিফ অ্যান্ড পিওসিএফডি, দে ওয়ার হাইডিং সামওয়্যার জাস্ট টু অ্যাভয়েড বেগম খালেদা রিসেপশন। So this was a big slap and insult to a leader of the opposition, to an ex-prime minister of 3 times, to a freedom fighter একজন স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, আরো বেশ কিছু। এরপরে আমি এই ঘটনার পরে যখন গেলাম, ওনাকে ম্যাডাম বলছে, ম্যাডাম ইফ দিস ইজ হাউ দে রেসপেক্ট ইউ, ইউ শুড নেভার গো অ্যাগেন। এবং তারপর থেকে উনি যান নেই। এই গত 21শে নভেম্বর সেনাবাহিনী ওনাকে সানন্দে এবং সম্মানের সাথে অভিনন্দন জানিয়েছেন, সবাই রিসিভ করেছেন, তাই উনি গিয়েছেন। I am very happy the madam prestige has been restored.